আনন্দ ভাই যেটা বলে সেটা প্রমিস করতে দেন। তো এখানে আমি একবার সব মাখায় টাকায় সব ধর আমি একটু হ্যান্ড ওয়াশ করে তো এইখান পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছিলাম। আমরা মাংস আনা পর্যন্ত এই তো অলরেডি আমাদের মাংসটা নিয়ে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের ব্যাকওয়ার্ডে চলে গেছিলাম আমরা। আর ভাইয়ার বাসায় আমরা খাওয়া দাওয়া করছি, মাংস ভাগাভাগি হয়েছে, মানে সব কিছু করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন কালো ছেলেটা নেগ্রু, ওকে ওইখান থেকে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে আপনাদের ভাইয়াকে হেল্প করার জন্য, মানে আপনাদের ভাইয়া সবাইকে হেল্প করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কত মাংস হয়েছে মাশাআল্লাহ। আমাদের গরুটা যেরকম বড় ছিল প্রচুর মাংস হয়েছে। তো আপনাদের ভাইয়া দেখেন কত কাজ করতেছে মাশাআল্লাহ। সে কোরবানির দিন অনেক কাজ করে, ওর কাছে নাকি ভালো লাগে এসব করতে। অন্য দিন না করলেও কোরবানির দিনটা সে মানে অনেক কিছু করার ট্রাই করে। তো যাই হোক আমাদের সব মাংস একসাথে করে এগুলো নামানো হচ্ছে, আপনাদের ভাইয়া করতেছে। পরে ওরা সব ফ্রেন্ডরা মিলে কাজ করবে, একসঙ্গে মিলে ভাগাভাগি সব কিছু প্যাকেট করা এগুলো করবে। তো আমরা তো এখানে একা কোরবানি দিলে দিতে পারি, কিন্তু একা কোরবানি দিলে এত মাংস কে খাবে বলেন? আপনাদের ভাইয়া একটু মাংস খায়, আমি তো একদমই কম খাই, আমার বাচ্চারা তো গরু মাংস খাই না। তো সেজন্য আমরা আপনাদের ভাইরা কয়েকজন ফ্রেন্ডস মিলে কোরবানি দিয়ে থাকে। তো মাশাআল্লাহ তারপর প্রচুর মাংস হয়েছে। আমাদের গরুটা $5,500 নিয়েছিল, বিরাট বড় গরু ছিল মাশাআল্লাহ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন। আমরা এখানে খাওয়া দাওয়া করছি, মাংস ভাগাভাগি সব কিছু মিলে অনেক আনন্দ করছি। আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। ঘুমায় ঘুমায় কারের মধ্যে হাই হাই ভাইয়া আবার কষ্ট করতেছে। মাটির পাতিলাতে বাসার বাড়িওয়ালা সুন্দর আরেঞ্জমেন্ট করেছেন, আমাদের ভাবিও আরেঞ্জমেন্ট করেছে। জি ভাইয়া কি বলে শুনি, ভাইয়ার বক্তব্যটা শুনি। হ্যাঁ বলেন কি বলতেছিলেন ভাইয়া? এই বাসার বাড়িওয়ালা আমাদের কাইম ভাই, হ্যাঁ এবং কাইম ভাইয়ের ভাবি দেখেন না কি সুন্দর করে মাটি। ও মাই গড, পুরো বাঙালিয়ানা খাবার দাবার। ও কাইম ভাই দূরে থেকে ভাই ঠিক আছে, তাহলে আপনার টাকা দেওয়ার পরে এটা দেওয়ার পরে তারপরে একটা দেয় না। তো এখানে আমরা সবাই অনেক গল্প আড্ডা মজা, মাংস ভাগাভাগি, আর ভাবি অনেক মজার খাবার রান্না করছিল। আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি, অনেক গল্প গুজব করছি, মাংস ভাগাভাগি, মানে পুরো বাংলাদেশের ফিলিংস মনে হয়েছিল, পুরা মনে হচ্ছিল আমরা বাংলাদেশি কুরবানি দিচ্ছিলাম। খুবই মজা হয়েছে। আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। ভাইয়ার আমি পরিবেশন গুলো আয় হাই ভাবি যে আপনি কি করাইছেন আজকে। এগুলো কি ভাইয়া? এগুলো তো জীবনও দেখি নাই। সিটরুটি কাকে বলে? এখন হইতেছে পুরো কুরবানির মজা, এত করতেছি বুঝিনি। হ্যাঁ ভাই একটু হেল্প করেন তো, আপনার ভাইয়েরা দেখেন কিছুই পারতেছে না, খালি হাই করতেছে। আমি এগুলা ধরতেই পারি না। আমাদের গরুর হয় দুইটা লেজ, একটা লেজ হয়, আমাদের গরুর দুইটা লেজ হয়েছে। আমাদের হ্যাঁ দুইটা লেজ মানে কি বুঝলাম না। দুইটা লেজ হইতে আমি জীবন তো শুনি নাই। আরে তুমি শুনছো? আমার মধ্যে কাটানোর দরকার নাই। হ্যাঁ হ্যাঁ জাস্ট কি দেন আমি করবো ওটা কি দেখবো। তোমার বাংলা ভাষা বুঝে? আরিয়ান তুমি মাংস কাটতে চাও?
মাংস কাটতে চাও? আমাকে দেন, আমি কেটে দেই, আপনারাই করেন। আলমগীর আপনার ভাইয়ের হাতের অবস্থা টাইট, এগুলো নিয়ে খেতে পারবো? হ্যাঁ বুঝতে পারি, ভাইয়ের নাম তো বহুত শুনছি, হিসাব ছাড়া কতবার শুনছি। ফেস হয়তো খেয়াল নাই, বাট নাম শুনছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এগুলা কি জানি, এগুলোর নাম জানি কি যে ভাবির কাছে বিচারটা দিলাম। বাবা এখানে আসো তো, তুমি পাশে ভাবি আজকে বাসায় যা বলবেন যে একটা করে দুইটা লেস কিভাবে হয়। এটা ক্লোজ, মেক ক্লোজ। ইউ মেক ইট ক্লোজ এন্ড ইউ আরে খাও খাও। ইউ চেয়ার ক্লোজ। তোমাকে প্লেটে দিব? প্লেটে দিব? আরে প্লেটে দিব? তোমাকে প্লেটে দিব? তুমি টায়ার্ড হয়ে গেছো, কালো হয়ে গেছো। এই ভাবির এত কষ্ট দিছি, আর ভাবি এত কিছু কষ্ট করছে। আবার রাইস কেন ভাইয়া? এই দেখাবো, এটা আমি ইয়া করেন না, ওপেন করেন না, ইয়া কর। ভাইয়া তো সবজি অলমোস্ট সব বড় হয়ে যেতেছে, আমাদের গুলো অল্প অল্প বড় হয়েছে। আমি একটু হ্যান্ড ওয়াশ করে আমি খাবো না ভাই, আর সিয়ারটা বলো না, সিয়ার আছে আরো ভাই, বল না, বল তো দিছি সবাই উঠাই ফেলে। আলমগীর দেন বসতে সিয়ার আছে ভাই, বল না। আজকে আমি ভাবি জানি না যে সারাদিন যে চলে যাবো, জানি না যে এত লাইট লেট হবে। ওকে হ্যাঁ ঠিক আছে। আন্টির বাসার মেমোরিজ থাকবে তো। আচ্ছা সামনে জিজ্ঞেস করছ না, মুখ বাইছ না। ওইগুলো দেখার পাক ওর জন্য তো আমার আশা হইছে না, তুমি জীবন আসতে বন্ধ করছ? মানে ও আসবে পারবি। ওরে শাশুড়ি দিছি খুব পিছে। আর আমার ছাড়া আসবো না, বুঝছো না, এইজন্য আমার এই অবস্থা আজকে ওর জন্য। শিখাতে হবে। না না ওই সব অনেক এনজয় করে। তাহলে মাদর তো নিয়ে যাওনি? হ্যাঁ মাদর তো নিয়ে যাওনি? যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। মাছ ধরে ফিশিং এর জন্য পাগল। কিনে আনতে হবে বডি। একটু পর পর গেলে ও আপনার ভাই আমি বুঝতে পারছি না, ওইটা যে টানাটানি করে, বাবা কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে, খাবো না। টায়ার্ড হয়ে গেছে, মুখ টুক কালো হয়ে গেছে পুরো রোদ। আলমগীর খেলা দেখতে গেছিলেন না? কতটুকু ডালতা? না পাবে, না পাবে, এটা অ্যাকুরেট হবে। অ্যাকুরেট হবে না, কষ্ট করে স্কিলটা। আলমগীর ভাই যেটা বলি সেটা করে স্কিলটা দেন। হ্যাঁ মেশিন হয় না। হ্যাঁ হ্যাঁ এইভাবে আমি ভাগ করে দিচ্ছি। হ্যাঁ তাহলে করে দেন হাতে। মাংস মোটামুটি মাশাআল্লাহ অনেক অনেক হয়েছে না? হ্যাঁ গরুটা মনে হয় বড় ছিল না ভাইয়া? ভাইয়া গরু দেখছিলেন ওইটা? বড় ছিল মনে হয়, আমার কাছে তো আসে নাই। আপনার ভাইয়ের মোবাইলে মনে হয়। ও আচ্ছা আরে ভাই দুইটা ভাগ করে ফলাটা, দুইটা বল করে, তারপরে ওই আবার দুইটা জন নিবে। আরে তুমি কি দেখতেছো, ঘুম আসছে তোমার? ভাই ভাই ওদিকে মিলাই নেবো, পারবো না আমি ওদিকে যাই ভাই। আসলে ওদিকে যাই। ওদিকে যাই। দুইটা করে দেবো ভাই। না একটা করে দেখেন, দুইটা করে দেন, হ্যাঁ? ভাই দুইটা করে দেবো, তুমি মারো তো, আল্লাহ বলছে তোমার কইছি মার তো মারো, দুইটা করে মারো, কমাও ই কমাও, বেতন কমাও, মারো। গার্ডেন এইগুলা না? এই যে এখানে আমার ভাবি কি সুন্দর সুন্দর শাক লাগাইছে রে বাবা, ভাবির অনেক গুণ। তো এখানে আপনাদের ভাইয়ারা মাংস প্যাকেট করতেছিল, যার যার ভাগের মাংস নিয়ে নিচ্ছিল, আর ভাবি এখানে ভাবির গার্ডেনের ভেজিটেবলস গুলো আমাকে দেখাচ্ছিল, যেহেতু রাত হয়ে গিয়েছিল। তারপরে ভাবি ভাবির গার্ডেন থেকে আমাকে বোত্তা শাক নাকি কি শাক যেন আমাকে দিয়ে দিতে বলতেছে, ভাবিগুলা বাসায় নিয়ে রান্না করে খাবেন, অনেক টেস্টি। তো ভাবিগুলা দিয়ে দিল আমাকে, শাক দিয়ে দিল বাসায় নিয়ে রান্না করার জন্য। আর এদিকে সবাই সবার ভাগের মাংসগুলো প্যাকেট করে নিয়ে নিচ্ছিল। তো আমাদের মাংসটা প্যাকেট করা অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট কারে উঠায় নিব। আর ভাবি মজার শাকও দিয়ে দিছিল। তো অলরেডি সবার প্যাকেট করা শেষ, যার যার মাংস ঢুকানো শেষ। আপনাদের ভাইয়া দেখেন একদম টায়ার্ড হয়ে গেছে, সারাদিন প্রচুর কাজ করছে সেদিন দিন।
অনেক। এই যে আমাদের মাংস নেওয়া হয়ে গেছে, এগুলো এখন নিয়ে আমাদের কারে উঠাবো। তো আগেরও আরও কিছু ভুড়ি টুড়ি দিয়ে আমাদের কার পিছন দিয়ে পুরো ভরে গেছিলো। তো যাই হোক আমাদের মাংসগুলো সব কারে উঠানো হচ্ছে। তারপর আমরা বাসায় গিয়েছিলাম। বাসায় যেতে যেতে আমাদের পুরো রাত্র 4:30 বাজে গেছিলো। রাত 4:30 বাজে আমরা বাসায় গেছি। তো আমরা দুইজনই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আমার থেকে বেশি টায়ার্ড আপনার ভাইয়া, কারণ আপনার ভাইয়া তো অনেক কাজ করছে সবার সঙ্গে। বুঝলি তো কুরবানির মধ্যে সবার সঙ্গে কাজ না করলে ভালো দেখায় না। তো আপনাদের ভাইয়া অনেক কাজ করছে সবার সাথে। তো আপনাদের ভাইয়া একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলো। তারপর বাসায় গিয়ে একটু রেস্ট নিচ্ছে আপনাদের ভাইয়া। বাসায় গিয়েও রেস্ট বলতে এই যে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আপনাদের ভাইয়া এই যে সব মাংসগুলো সুন্দর করে আমাকে প্যাক করে দিছে, রান্না করার জন্য আলাদা করে দিছে। অনেক হেল্প করছে আপনাদের ভাইয়া, অনেক হেল্প করছে। আপনাদের ভাইয়ার হেল্প ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তো দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় করে মাংস কাটা। এগুলো একটা কাটলে 1 কেজি হয়ে যাবে, এত বড় বড় করে কাটছে মাংসগুলা, ছোট করে নাই। তো মাশাআল্লাহ অনেক মাংস হয়েছিল, আমাদের অনেক মাংস হয়েছে। তো আপনাদের ভাই আমাকে রান্না করার জন্য 1 পাতিলা মাংস দিছে, দিয়ে বাকিগুলা সুন্দর করে প্যাক করে দিয়ে দিছে। আর এগুলো হচ্ছে ফ্যাপসা, তারপর কলিজা, আরও কি যেন। তো এগুলো আলাদা করে নিয়ে দিয়ে দিছে। তো যাই হোক সব মাংস আপনাদের ভাইয়া সুন্দর করে প্যাক টেক করে দেন সে শাওয়ার নিয়ে একটু রেস্ট নিতেছিল। আর এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম ভুঁড়ি ক্লিন করার জন্য, যেহেতু আপনাদের ভাইয়া এক্সট্রা একটা ভুঁড়ি কিনে নিয়ে আসছিল আমাদের জন্য। তো এই তো এখানে আপনাদের ভাইয়া সুন্দর করে আমাকে রান্নার মাংস দিতেছে আর বাকিগুলো প্যাক করে দিতেছে। মানে আপনাদের ভাইয়া মাশাআল্লাহ এত হেল্প করছে, সেদিন অনেক হেল্প করছে মাশাআল্লাহ। সে অনেক টায়ার্ডও হয়ে গেছিলো, অনেক যেহেতু কাজ করছে ওই দিন। তো যাই হোক কুরবানির মধ্যে একটু কাজ করলে সমস্যা নাই, আল্লাহ আরও সোয়াব দিবে। তো আপনাদের ভাইয়া আমাকে সব রেডি টেডি করে সব মাংস ফ্রিজে রেখে দিয়ে প্যাক করে দেন গোসল টোসল করে ঘুমাইতে চলে গেছে, একটু রেস্ট নিতে গেছে। আমি আর ঘুমাই নাই, আমি রাতের বেলায় 1 পাতিলা মাংস সাথে সাথে বসায় দিছি। তো সঙ্গে থাকেন আর দেখেন। তো বসায় দিতেছি, সব ধরনের মশলা আমি একসঙ্গে দিয়ে দিছি। প্রচুর টায়ার্ড, সারাদিন বাইরে ছিলাম, আপনাদের ভাই অনেক হেল্প করছে। দুইজনে মিলে সবকিছু করতেছি। তো একবারে প্রায় 10-12 কেজি মাংসের মতো একবারে বসায় দিচ্ছি, আরও বেশি মাংস হতে পারে এখানে। তো এখানে আমি একবারে সব মাখায় টাকায় সব ধরনের মশলা, সব ধরনের স্পাইসেস দিয়ে এখন এগুলো মাখায় একবারে বসায় দিব। আর বাকি মাংসগুলো আপনাদের ভাইয়া সবগুলো আমাকে প্যাকেট করে একদম ডিপ ফ্রিজে রেখে দিছে, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে বাকি মাংসগুলো আমার এই যে ডিপ ফ্রিজের মধ্যে একদম ফুল করে ভরে রাখা হয়েছে। এই যে পুরাটা মানে শুধু মাংস আর মাংস। এখান থেকে আবার আপনাদের ভাই আর কিছু ফ্রেন্ডসদেরকে গিফট করবে কিছু হালকা। আর বাকিগুলো আমাদের। এখানে অনেকগুলো প্যাকেট হয়েছে মাশাআল্লাহ। আমাদের গরুটা মানে অনেক বড় ছিল মাশাআল্লাহ, অনেক মাংস হয়েছে। আর গরুটার প্রাইস পড়ছে $5,200 মতো, মানে সব মিলে $5,500 আমাদের গরুর দামটা পড়ছে। তো বুঝতে পারতেছেন $5,500 গরুটা কত বড় ছিল মাশাআল্লাহ, অনেক বড় ছিল। মাংস প্রচুর মাংস হয়েছে। তো ওরা কয়েকজন ফ্রেন্ডস মিলে কুরবানি দিছে, তো সবাই অনেক মাংস পাইছে। আর আমরা আস্ত একটা ভুঁড়ি আলাদা কিনে নিয়ে আসছি। তো ভুঁড়িটা দেখেন আমরা সব রেখে দিলাম, মাংসগুলা অনেকগুলো প্যাকেট হয়েছে। আর এই যে বাকিগুলা এই যে বসায় দিলাম। এখন এগুলা ভালো করে রান্না করে নিব। আর ভুঁড়ি পুরা একটা আস্ত একটা ভুঁড়ি আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে। আর আমাদের গরু থেকে যে ভুঁড়িটা পাইছে সেটা সবাইকে আপনাদের ভাইয়া দিয়ে দিছে, অন্য সবাইকে দিয়ে দিছে। আর আমরা আস্ত একটা ভুঁড়ি কিনে নিয়ে আসছি আপনাদের ভাইয়া, সেই ভুঁড়িটা আমরা ক্লিন করব, সবকিছু করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। তো এই তো এখানে আমি মাংসটা সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন ম্যারিনেট করার পর এখন আবার আমি টক দই দিয়ে দিছি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে টক দই, এগুলো দিয়ে এখন আবার আমি ভালো করে এখন আমি ভালো করে ম্যারিনেট করবো হ্যান্ডের সাহায্যে। প্রথমে আমি সব ধরনের স্পাইসেস, আদা রসুন সব ধরনের স্পাইসেস দিয়ে ম্যারিনেট করছি, ভালো করে মাখায় নিছি। এখন আবার দিছি টক দই আর পেঁয়াজ বেরেস্তা, এখন আবার ভালো করে আমি এটা মাখায় নেব। এখানে ম্যারিনেট করা শেষ, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে। আস্তে আস্তে এটা হতে থাকবে। এখন এই যে ঢেকে দিলাম আস্তে আস্তে। আর এই পাশে আমি যে গরম পানি বসাই দিছি 1 পাতিলা, মানে গরুর ভুঁড়ি ক্লিন করার জন্য। গরুর ভুঁড়ি আমি একদমই ক্লিন করতে জানি না, আপনাদের ভাইয়া গ্লাভস পরে কষ্ট করে যেভাবে হোক ক্লিন করবে, কারণ আপনাদের ভাইয়া গরুর ভুঁড়ি খেতে পছন্দ করে, সেজন্য সে কষ্ট করতে রাজি আছে। তো যাই হোক এই পানিটা গরম দেওয়া হয়েছে গরুর ভুঁড়ি ক্লিন করার জন্য। আর এখানে আমি মাংসটা বসাই দিছি, আস্তে আস্তে সব হবে। সব ধরনের রান্না তো আমি কালকেই করে ফেলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, সব রান্না করা আছে বাসায়। জাস্ট গরুর মাংসটা বাকি রাখছিলাম, কারণ কুরবানির গরুর মাংস রান্না করবো সেই জন্য। তো এতে এখন 1 পাতিলা বসাই দিলাম। আমি ভুনা খিচুড়ি সব কিছু রান্না করে রেখে দিছি, জাস্ট গরুর মাংসটা বাদ রাখছিলাম। এই যে এখন গরুর মাংসটাও বসাই দিলাম। তো এই তো এখানে আমার গরুর মাংসটা অলরেডি হয়ে যাইতেছে। আর তখন রাত মানে ভোর সকাল হয়ে যাচ্ছিল, আমি একা একা রান্না করতেছিলাম। আর আপনাদের ভাইয়াকে একটু ঘুমাইতে পাঠাইছিলাম, সে অনেক টায়ার্ড ছিল। আর এখানে দেখেন আমি রান্না করতেছি আর ব্রাউনি এসে পানি খাইতেছে।
আমি রান্না করতেছি আর সে এসে পানি খাইতেছে। আর এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে যাইতেছে, গরুর মাংসটা। আর ভাবি আমার যে শাকটা দিয়ে দিছিল সেই শাকটাও আমি বসাই দিছি, কারণ মাংস আমি খেতে পারবো না জানি। তো আমার শাক খাইতে ইচ্ছা করতেছিল, একদম ফ্রেশ শাক ভাবি দিয়ে দিছিল আমাকে, সে শাকটাও আমি বসাই দিছি। আর এদিকে দেখেন চাঁদটা আমার তো উঠতেছে, মানে সূর্যটা আমার তো উঠতেছে ভোর সকাল, আর আমি এখনও কাজই করতেছি। তো যাই হোক, আমার অলরেডি শাকটা রান্না করা শেষ। ভাবি আমাকে শিখাই দিছিল কিভাবে রান্না করতে, আর ওইভাবে আমি রান্না করছি। প্রচুর মজা হয়েছিল। প্রথম পেঁয়াজ, রসুন, তেল, কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে একদম ভেঙে নিছি। তারপর একটু শুকনা মরিচ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছি। তারপরে আমার গার্ডেনের ফ্রেশ লেবু পাতা এনে দিয়ে দিছি। এত মজা হয়েছিল শাকটা, কি বলবো আপনাদেরকে, এত সুন্দর স্মেল হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আমি তার মাংস খাইনি, পরে আমি সকালবেলা শাক দিয়ে খাইছি, খুব ভালো লাগছিল আমার কাছে। ভাবিকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর শাক আমাকে গিফট করার জন্য। তো যাই হোক, আমার শাক রান্না করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমার শাক রান্না করা শেষ, এখানে গরুর মাংসটাও রান্না করা শেষ। তো আমার ফাইনালি সব রান্না বান্না শেষ। এখন আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলে দেন আমি আর আপনাদের ভাইয়া মিলে গরুর ভুঁড়িটা রান্না করব। গরুর ভুঁড়িটা আমরা গার্ডেনে রেখে আসছি, গার্ডেনে আমাদের ওয়াটার আছে, গার্ডেনে খোলামেলা, আমরা দুজন মিলে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। এই তো দেখেন আমার সব কাজ কমপ্লিট করতে করতে কয়টা বেজে গেছে, যে আমার এর মধ্যে দেখাইতেছি আমি 5:45 বেজে গেছে, মানে মর্নিং। সারা রাত মানে জেগে এগুলা করা হয়েছে। এখন বাজে মর্নিং 5:46। তো আমার রান্না টান্না শেষ, মাংস গুছানো শেষ, সব কিছু শেষ। এখন পানি গরম দিয়ে দিছি। এখন আপনাদের ভাইয়া একটু ঘুমাচ্ছে, আপনাদের ভাইয়া এখন উঠে যাবে। উঠলে দুজনে মিলে দেন এই যে বাইরে গার্ডেনে গিয়ে ভুঁড়িটা, মানে গরুর ভুঁড়িটা ক্লিন করতে হবে। গরুর ভুঁড়িটা ক্লিন করে জাল করার পরে গিয়ে আমাদের কাজ শেষ হবে। দেখেন মাত্র সূর্য মানে উঠছে। তো এখন আমরা এই যে বাইরে দেখেন এই যে ভুঁড়ির প্যাকেটটা রাখা দিছি আপনাদের ভাইয়া গার্ডেনে, কারণ এটা বাইরে ক্লিন করা হবে। বাইরে পানির ব্যবস্থা আছে। ওই যে কালো প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ভুঁড়ি রাখা আছে। তো আপনাদের ভাইয়া উঠলে আমরা এখন যাই ভুঁড়িগুলো ক্লিন। তো এই তো এখানে আপনাদের ভাইয়া আর আমি মিলে ট্রাই করতেছি ক্লিন করার জন্য। তো এই যে কি বলে, যে এইটুক শুধু আমরা নিছি, আর বাকি অর্ধেকই ফেলে দিছি। কোরআন শরীফ নাকি কি জানি বলে, ওগুলা 2টা আনছিল আপনাদের ভাইয়া, 2টাই ফেলে দিছি। জাস্ট মোটা মোটা অংশ যেগুলো সুন্দর সুন্দর ওইগুলা নিছি আমরা, আর বাকি সব ফেলে দিছি। এই যে মোটা মোটা অংশগুলো শুধু নিছি, আর বাকি যেগুলো ছিল কোরআন শরীফ নাকি কি জানি, তো সব ফেলে দিয়ে একদম সাদা পরিষ্কার করে দেখেন আমরা সাদাটা মানে মোটা অংশটা ক্লিন করে নিছি আমরা দুইজনে মিলে। তো এখন দেখেন কত সুন্দর হয়েছে, একটুও ময়লা নাই, একদম সাদা ফকফকা করে আমরা দুজনে মিলে ক্লিন করে নিছি। তো এখন ক্লিন করা শেষ। এখন আমি এটা হলুদ আর অয়েল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর এটা আমি এবার সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব একদম। ফার্স্ট আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম ভুঁড়িটাকে। তারপরে দেখেন কি করতেছি, এখন আমি যে ভুঁড়িটা দেখেন কি সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিছি। অনেকগুলা ভুঁড়ি হয়েছিল, 4টা প্যাকেট হয়েছিল। তো 4টা প্যাকেট থেকে একটা প্যাকেট আপনাদের ভাইয়ের জন্য আমি রান্না করে দিছি ফ্রেশ, আর বাকি 3টা প্যাকেট ডিপ ফ্রিজে রেখে দিছি। পরে আপনাদের ভাইয়ের মন চাইলে আবার রান্না করে দিব। তো এই যে এখন আমি আপনাদের ভাইয়ের জন্য রান্না করার জন্য যে নিয়ে নিছি, সাথে আমি পটেটো কুচি কুচি করে কেটে নিছি। পটেটো দিয়ে এই ভুঁড়ি রান্নাটা অনেক মজা হয়। তো এই যে আমি এখানে বেশি করে পেঁয়াজ, তারপর গরম মশলা, আস্ত গরম মশলা সব ভেজে নিলাম। তারপর গরম মশলা, আদা রসুন পেঁয়াজ, গরম মশলা পেস্ট সব কিছু দিয়ে ভালো করে আমি কষাই নিছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম টক দই, তারপরে দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা। তো সব মশলা একদম বেশি বেশি করে দিছি, যেন একটু ঝাল ঝাল হয়। আর খেতে যাতে গরুর ভুঁড়িতে একটু বেশি মশলা দিতে হয়, তাহলে বেশি মজা হয়। তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দিয়ে অনেক মজা করে আমি গরুর ভুঁড়িটা আপনার ভাইয়ার জন্য রান্না করছি, আর আপনাদের ভাইয়া খেয়েও বলছে অনেক মজা হয়েছে। তো এই তো ঈদের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচুর কাজ করছি, দুইজনে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই দেখেন অনেক মজা করে গরুর ভুঁড়িটা আমি কষায় নিচ্ছি। তারপর আলু দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে একদম লাল লাল করে ভুনা করে আমি রান্না করে নিয়েছিলাম গরুর ভুঁড়িটা। অনেক বেশি মজা হয়েছিল, একদম বাংলাদেশের গরুর ভুঁড়ি থেকেও মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেয়ার করলাম। দেখছেন তো কি করছি আমরা, প্রচুর কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা অনেক সুন্দর কাটছে। তো সবাই জানাবেন আপনাদের ঈদ কেমন কাটছে। তো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।